ইয়েস, আই উড্র, ঠিক আছে। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই মাননীয় স্পিকার। আমার বক্তব্যের সময় যদি এইভাবে কমেন্টস করা হয় তাহলে আমার এখানে দাঁড়ানোর প্রয়োজন নেই। সারাদিন দাঁড়ায় থাকতে পারবেন, আমিও দাঁড়ায় থাকবো। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে, পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এক কথা না। প্রথম কথা হচ্ছে নির্ধারিত আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই। বসুন। আমি যদি কথা নাই বলতে পারলাম, এটাই যদি ডেমোক্রেসি আপনি হয়। উত্তর দেন মাননীয় আমি সদস্য, কি উত্তর শুনতাম? কেউ তো শুনছেন। আপনি উত্তর দেন, প্রশ্ন যে করেছে তার উত্তর দেন। আগে কি দেখতেছেন আগে হিডা কন। দেশ বলে স্বাধীন হইছে, সব অপশক্তি আইসা এই দেশের সার্বভৌমত্বের উপরে আসর করছে। কথা কন ঠিক না বেঠিক? কেউ হক কথা কয় না, কেউ আসল কথা কয় না। চেয়ার ফাইলে, ডলার ফাইলে, টেহা ফাইলে সব বুইলা জায়গা। এখানে কেউ ইসলামের জন্য রাজনীতি করে না, সব চেয়ারের রাজনীতি করে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার কি ইসলাম আমরা ইসলামের উপর কাছে নি কাটাকার আয়েন এটা মানে আই ওয়াশ করে, পাবলিকে ধোঁকা দেয়, বোকা বানায়। কথা কন ঠিক কিনা? এই দেশে ইসলামের রিপ্রেজেন্টেড পার্টি হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। তা আমার কথা রাগ করেন, গুসা করেন, দাওয়াত করলে করেন, না করলে নাই, এটি কেউ কয় না, এগুলোকে বলতে চাই না। বলেন আসল ঘরের নাম কি? বলুন না ভালো করে। খবর এরা কবর বললে গেছে, এখন শেয়ারের খবর আর ডলারের খবর সব এখন আমেরিকার লোকে গুতাগুতি সব চলতেছে আমেরিকার প্রেসক্রিপশনে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আজকে বিশ্বের ক্ষমতাধর মুসলমান রাষ্ট্রগুলো যদি মুনাফিকি না করতো, ইসরায়েলের বাফের শক্তি আসেনি ফিলিস্তিন আক্রমণ করব। হুজুর আন্তর্জাতিক ওয়াজ বাদ দেন, মানিকপুরের ওয়াজ করেন। তাহলে মানিকপুরের ওয়াজই করতেছি, শুনেন। আপনারা আল্লাহ পাঠাইছে গরু সাল্লা 3 বেলা খাইবেন, খান কাটবে, তসবি টসবি জপবেন। আরে দেশ বাদ দে, মাজার বাংলা খিটিছে, আমার গর্ত ঠিক আছে, এই হলো আপনাদের দৃষ্টিভঙ্গি। তাহলে অপেক্ষা করেন, 2 দিন পরে আপনার ঘরে ফেলায় আপনারা সাইজ করবো। রুখে দাঁড়াই গেলে সামনে কেউ আসতে পারবে না। আর যদি জবাই ডরান, সবটি মার খাইবেন। সময় কিন্তু ভালো না, খুব খারাপ। আহলুস সুন্নাত ওয়াল জামাত মুখে সুন্নি করেন ঠিকই, সময় মতো কাজে পাওয়া যায় না। আমি বললাম আল্লাহর ওয়াস্তে, আমরা সুন্নি রেখে এখন 1 না 2? বড় করে বলেন। কবরে যাব কি যাব না? যাওয়ার আগে সোজা হওয়ার দরকার আছে কিনা? হক কথা বলার দরকার আছে কিনা? আসল ঘরের নাম কি? বেনমিয়াজে গেছে আর কি আইতারছে আজকা? এটাই তো নির্মম ইতিহাস। যার নামটা পোস্টার আছে আজকে আসতে পারে নাই, তিনি চলে গেছেন একটা ঘরে। জবান খুলে বলেন ঘরটার নাম কি? কবর। গভীর মনোযোগ, কোনো কথা বলবেন না, নীরব থাকুন। আজকে মানিকপুরের মাহফিলটা দেখে এত সভ্য মনে হচ্ছে, ভদ্র মনে হচ্ছে, এত শান্তিপ্রিয় মনে হচ্ছে। নিঃসন্দেহে আল্লাহর একটা রহমতের ছামিয়ান আমাদের মাঝে আছে না নাই? আমাকে বিষয় দিয়েছেন কবরের আযাব, এরপরে বিষয় দিয়েছেন সুহাদে কারবালা। 2টা ঘটনা, 2 জগতের ঘটনা। এই জন্য বন্ধু, ইমাম হুসাইনের চেতনা আপনার হৃদয়ে ধারণ করা লাগবে। মরণের পরে আমাদের সবাইকে হিসাব দেওয়া লাগবে একজনের কাছে। জবানটা খুলে বলুন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বেনমিয়ারে যখন মাটি দিল, প্রথম মুষ্টি মাটি দেওয়ার সময় পড়ছে মিনহা খলাকনাকুম, দ্বিতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়েছে ওয়া ফিহা নুঈদুকুম।
তৃতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়েছে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এমনভাবে 3 মুষ্টি সব কবরে দেওয়ার সময় মাটি দিতে হয়। মাটি দেওয়ার আগে লাশটা যখন মাটির মধ্যে নামায়া দিবে তখন পড়তে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এমনভাবে তোমার কবর থেকে কবরে নামায়া দেওয়া হবে। ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? ও বন্ধুরে, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, কবর বড় সাংঘাতিক জায়গা, যে জায়গার মধ্যে গেলে একবার গেলে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমি দেখলাম ওই মেরাজের মধ্যে যাওয়ার পর আমি দেখলাম সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। ওই কবরের আযাব সহ্য করার মতো নারী বেনমিয়া সুখে আছে কিনা দুঃখে আছে আমি জানি না। বেনমিয়া 3টা প্রশ্নের উত্তর দিতে পারছে কিনা সেটাও আমি জানি না। তার কবরে জাহান্নামের আগুন নাকি জান্নাতের গালিচা সেইটাও আমি জানি না। তবে একটা কথা বলে দিয়ে যায়, এই কবরে জায়গাটা বড় সাংঘাতিক। ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি। একদিন মাটির ভেতরে হবে গরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি ওরে ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান। সবাই একদিন মাটির হবে গরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঘরের জায়গায় ঘর, আসল ঘর কবর। কথা কোন ঠিক কিনা? ঘরের জায়গায় ঘর, আসল ঘর কবর। নিবে না কেউ খবর। বাড়ির জায়গায় বাড়ি, কবর আসল বাড়ি। এই জন্য কবরে যাওয়ার আগে একটু নামাজে দাঁড়াইয়া যান, রোজা রেখে দেন, মা বাবার খেদমত করেন।